নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কুকিং 2.1 তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে দেখাবো কিভাবে সহজেই এগ পাস্তা তৈরি করা যায়। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি পাস্তাটা সেদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দেব জলে 1 চামচ নুন। নুনটা একটু জলে গুলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পাস্তা। এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর। এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। পনেরো মিনিট পর এটাকে নামিয়ে নেব। এরপর আমি আলুটা ভেজে নেব। একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ নুন। ভালোভাবে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এটাকে নামিয়ে নেব। এখানে আমি 3টে ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ নুন। নুনটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। এরপর আমি পাস্তার মশলাটা কষে নেব। প্রথমে দিয়ে দেব 1 চামচ আদা কুচি। এটাকে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব 1/2 চামচ রসুন কুচি। হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। সবকিছু একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 কাপ টমেটো কুচি। এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি। মশলাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সয়া সস। এরপর দিয়ে দেব 2 চামচ টমেটো সস। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা গাজর ও পাস্তা। এরপর সবকিছু ভালোভাবে নাড়তে থাকবো। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা আলু। এরপর দিয়ে দেব ঝুড়ো করে ভেজে রাখা ডিম। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর পাস্তা তৈরি।
তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে, ও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছয়।